রবিন ভাই ভাই আপনারা যে বৃষ্টি অপেক্ষা করে এখানে দাঁড়িয়ে হয়েছে আপনাদের স্বার্থটা কি একটু বলেন তো? কেন দাঁড়াইলেন এখানে বৃষ্টি? আমরা দাঁড়িয়েছি এজন্যই বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই তারুণ্যের সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দিবে। আমাদের চেয়ারম্যানের কথাগুলো শোনার জন্য এই বৃষ্টি উপেক্ষা করে আমরা এখনো এই সমাবেশে আছি, ইনশাল্লাহ থাকবো। দীর্ঘ 17 বছর আপনারা এরকম ভাবে বড় কোনো প্রোগ্রামে সশরীরে উপস্থিত হইতে পারছেন কিনা? আসলে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার নির্মম অত্যাচারের শিকারে আজকে যেভাবে আমরা স্বয়ংস্ফূর্তভাবে খুব আনন্দ সহকারে, কিন্তু এই বিগত স্বৈরাচার হাসিনার সরকারের আমলে কিন্তু আমরা এভাবে আসতে পারিনি। পালিয়ে আমাদের সমাবেশে আসা লাগছে। আচ্ছা, অনেকে যে বলে যে অনেকেই এই যে পল্টন ময়দানে এই প্রথম আসছে 5 আগস্ট পরে বিএনপি হয়েছে, আগে আওয়ামী লীগ ছিল, কথা কতটুকু সত্য? আসলে যারা বলে 5ই আগস্টের আগে আওয়ামী লীগ ছিল, 5ই আগস্টের পরে বিএনপি ছিল, এটা হলো ভুল ধারণা। কারণ বিএনপি এমনই একটা দল যেই দলের প্রতিষ্ঠাতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দলটাকে আগলে রেখেছে আমাদের দেশমাতা, 3 বারের ভোটারের ভোট দেওয়ার সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। যারা বলে যে 5ই আগস্টের আগে আওয়ামী লীগ ছিল, 5ই আগস্টের পরে বিএনপি, এটা সম্পূর্ণই ভুল ধারণা। দেখেন, একটা হাতের 5টা আঙ্গুলই কিন্তু সমান হয় না। তারপর আমরা দেখতে পাই বিভিন্ন মিডিয়া টেলিকাস্ট করে, যেমন আমি কথা একভাবে বলি, তারা সেটারে কাটছিট করে অন্যভাবে পোষণ করে। যেমন দেখেন, আজকে এই পল্টন ময়দানে কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখানে শুধু বিএনপির যে কর্মী তারা আসছে না, এখানে বাংলাদেশের আপাম জনতা, কৃষক, শ্রমিক, আমাদের উৎসুক তরুণ সবাই এসেছে এই আমাদের তারুণ্য সমাবেশে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই মুখরিত কণ্ঠের বয়ান শোনার জন্য, যে তারেক রহমান কি বলে, কি আমাদের বার্তা। আমরা ইতিপূর্বেই একটা বার্তা পেয়েছি তারেক রহমানের যে 31 দফার মাধ্যমেই এই বাংলাদেশকে সুশাসন সুসংগঠিত করা যাবে। এবং আরেকটা বার্তা বর্তমানে আছে, সেটা হলো এবারের অঙ্গীকার নির্বাচিত সরকার। যদি নির্বাচিত সরকার না থাকে, এই ইন্টিরিয়ান গভর্নমেন্ট কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। আজকে ফ্যাসিস্ট হাসিনা পতন হয়েছে 10 মাস। আমি একজন 20 জুলাই গুলিবিদ্ধ যোদ্ধা। আজকে তারা সংস্কারের কথা বলে, কি সংস্কার করে? আজকে যারা জুলাইয়ে শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরই তো সংস্কার করতে পারতেছে না। দেখেন, বিনা চিকিৎসায় গত কয়েকদিন আগে এই যে জাতীয় আপনার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হসপিটালে আমার সহযোদ্ধা ভাই সুচিকিৎসার অভাবে বিষপান করেছে। কেন করেছে? এই যে আরেকটা কথা না বললেই নয়, যে বর্তমানে যে এই যে কিছু লোক আছে যে নতুন দল গঠন করেছে এনসিপি, আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে, আপনারা যদি দলটা গঠন না করে এই জুলাইয়ের ধারণা চেতনা নিয়ে থাকতেন, তাহলে আপনাদেরকে ওই যে 71-এর এবং ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের মতোই আপনাদের মনে রাখতো প্রতিটা জনগণের অন্তরে। ধন্যবাদ। আপনার নাম পরিচয় বলেন? আমার নাম মোহাম্মদ রবিউল খান ইল্লোল। আমি আদাবর থানা যুবদল 100 নং ওয়ার্ডের জয়েন্ট কনভেনর এবং এই আন্দোলনের একজন গুলিবিদ্ধ আহত জুলাই যোদ্ধা। ধন্যবাদ।